সমাজটা এত সুন্দর হয় কখনো মনেই হয়নি। থাক, অনেক হয়েছে। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়, এই বিচি চুলটা কোথা থেকে কেটেছো বলো তো? বিচি হয়েছে নাকি? খুব বাজে লাগছে? লাগলে লাগুক, আমার আরাম লাগছে। ও তাই না? বেশ, আমার এই কথাটা মনে থাকবে। মানে? মানে ওই আমারও মনে হয় এই চুলটা কেটে ফেলে আমারও বড্ড হালকা লাগে। এই না। কেন না? কেন? আমার একটু ভালো লাগবে না। কেন? তোমার দিদিমণিও তো। এই দিদিমণি আর তুমি হ্যাঁ, দিদিমণির মতন করে তোমার চুল। এই না পুপে, প্লিজ একদম না। কারণটা বললে না তো। আমার ভাল লাগবে না বললাম তো, বাস। বেশ, তোমার কি ভাল লাগে, তোমার কি ভাল লাগে না আমাকে একবার বলো তো। সে আমি তোমাকে পরে লিস্ট বানিয়ে দেবো, কিন্তু আজ আমার খুব ভালো লেগেছে। কি? আজ সারাদিনটা যেভাবে কাটালাম, তুমি যেমন হাসলে, যেমন সেজেছো, যেমন সব দরদাম করে ফুলপথের দোকান থেকে জিনিসপত্র কিনলে, ঠোঙার পর ঠোঙা চুড়মুড় শেষ করলে, সব কিছু আমার খুব ভালো লাগলো। মনে হলো এতদিন তুমি কেমন যেন দূরে ছিলে, আর আজকে এই কয়েকটা ঘন্টার মধ্যে আমার কত কাছে হয়ে গেলে। এ মা, কি হলো? তুমি তো এখানে নেমে যাবে না? কেন? আমার বাড়িতে এগিয়ে গিয়ে আমি এখানে নামবো কেন? কিন্তু তুমি তো এখানেই নামো, মানে গিয়ে আবার কোথায় দেখে নেবে। দেখলে দেখ, আমি বাড়ির সামনেই নামবো। কি হলো? ভাল লাগছে। তাহলে যেও না। পাগল একটা। দাদা, এগিয়ে গিয়ে একটু দাঁড়াবে। আসি। কাল দেখা হবে তো? কালই? কাল তো সরস্বতী পুজো, তুমি আসবে না? হ্যাঁ, আসবো। ঠিক ঠিক। চুলটা বিচ্ছিরি লাগছে। এখানে একটা ঠিকানা লিখে দিচ্ছি, তুমি যাবে সেখানে আমার হয়ে, সেখানে তাদের নিমন্ত্রণ করে আসবে এবং বলবে যে ব্যক্তিগত সময় অভাবে এবং শরীরের কারণে আমি উপস্থিত থাকতে পারলাম না, তারা যেন মনে না করেন। স্যার আমি যাব, মানে বৌদিদের মধ্যে যদি কেউ। কেন, তোমার কি কোনো অসুবিধা আছে? না না, তা কেন, আসলে এটা তো আপনাদের একটা পারিবারিক উৎসব, পরিবারের মধ্যে থেকে যদি কেউ। এতদিন তুমি আমার সঙ্গে আছো, এতদিন পরেও যদি পরিবারের লোকেরা তোমাকে আত্মীয়তার বন্ধনে না বাঁধতে পারে, তাহলে তো সেটা পরিবারের অক্ষমতা সাক্ষ্য। না না, মানে আমি আমার কথা বলছি না, আসলে আমি এভাবে গেলে সেটা তো কেউ সহজভাবে নাও নিতে পারে। সেটুকু বিবেচনা করার ক্ষমতা আমার আছে সাক্ষ্য। তোমাকে এমন কারো কাছে পাঠাবো না যারা প্রতিটি কাজের সৌজন্যের ঘাটতি খুঁজে বের করবার জন্য ব্যগ্র হয়ে থাকবে। এখানে তো নাম ঠিকানা লিখে দিয়েছি। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাচ্ছি।
সুচরিতা সান্যাল, নাম বললে চিনিয়ে দেবেন সকলেই, সবাই চেনেন ওকে। ওনাকে বলো যে সকলেরই নিমন্ত্রণ রইল, নাতি নাতনিদের জন্য অবশ্যই সঙ্গে করে নিয়ে আসে। কিন্তু স্যার দুটো কার্ড কেন? অন্য নিমন্ত্রণ পত্রটি আমার বিশেষ অতিথির জন্য। একলব্য? হ্যাঁ, পদবিটা সঠিক জানা নেই, সবাই ওকে গোরা বলে চেনে। গোড়া? গোরা। আসছি। তুই আয়। মেজো মা। বাবা, কি ব্যাপার এত আদরের ঘটা? হ্যাঁ, কেন ইচ্ছে করতে পারে না বুঝি? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি তোকে পুপে। কি ব্যাপার বলতো? এই মেকওভারটা কে করলো? মানে তোর মনে আছে সেই টিভি চ্যানেলের প্রোগ্রামটা, যারা আমাকে দায়িত্ব দিয়েছিল তোর মেকওভার করার জন্য? তোর সাজ গোজ পোশাক আশাক সব চেঞ্জ করে তোকে একটা নতুন পুপে বানিয়ে দেওয়ার জন্য। সে আবার মনে থাকবে না? কি দারুণ মেকওভার করেছিলে তুমি, সবাই বলছিল। না রে, সেদিনকে সেই মেকওভারটা কমপ্লিট হয়নি। আসলে কি জানিস, শাড়ি সাজগোজ হেয়ার স্টাইল এই সবের পরেও একটা বড় জিনিস থাকে, সেটা হলো মেন্টাল স্টেট। আমি সেদিন মন দিয়ে তোকে সাজাবার চেষ্টা করেছিলাম, তোর মেকওভার করার চেষ্টা করেছিলাম, কিন্তু তোর ভেতরের যে আনন্দ, যে খুশি, যেটা আজকে তোর মুখে ঝলমল করছে, সেটা সেদিন ছিল না। আর সেটা না থাকলে পৃথিবীর যত বড়ই মেকআপ আর্টিস্ট হোক, সে কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিট করতে পারে না, বুঝলি? কি যে বলো না মেজমা। ঠিক আছে চল, আমি কিচ্ছু বলছি না। দেখি মেকওভারটা কে করলো সেটা আমাকে বল। প্রদীপ তো? না না, আমার তো অনেকদিন ওর সাথে দেখাই হয়নি। কোথায় গিয়েছিলে? বেরিয়েছিলাম একটু। জরুরি কাজ ছিল কোনো? হ্যাঁ, মেয়েটার বিয়ে যত কাছে আসছে তত দেখতে সুন্দর হচ্ছে, দেখেছো? আর এই কালারটা ওর ওপর কি স্যুট করেছে বলো? এতটা শ্যুট করবে ভাবিনি। মানে তোমার কথা আমি ঠিক... মানেটা এখন তোমার না বুঝলেও চলবে। তুমি যাও, এক কাপ চা পাঠিয়ে দাও। গানির পারে